ডিম বেচা, বাগুন বেচা, আলু বেচা, যা টাকা আছে ওইতে তেল কিনে নিয়ে পড়ে বাড়িতে ছেলে কিনে খাইতে পারছে না। প্রতিদিন যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তাতে করে সাধারণ মানুষের গাড়ি চালানো কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন জলঙ্গির মানুষ। রবিবার জলঙ্গিতে পেট্রোলের দাম 109 টাকা 48 পয়সা, সেখানে ডিজেলের দাম 100 টাকা 69 পয়সা। যে হারে জ্বালানির মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে দিশেহারা হয়ে পড়েছে জলঙ্গির মানুষ। সর্বক্ষেত্রে সাধারণ মানুষ থেকে গাড়ির চালক সকলেই দিশেহারা হয়ে পড়েছে তেলের দাম বৃদ্ধি পাওয়ার জন্য। 20 থেকে আপনার ওই 35-40 বছরের মধ্যে এইসব ছেলেগুলো আসে আর গালাগালাজ করে ব্যাপক। কিন্তু পেট্রোলের দাম তো যারা আমরা ধরেন আমরা এখানে মানে কাজ করি, আমরা কাজের লোক, আমাদেরকে এসে যেভাবে গালাগালাজ করে তাতে খুব কষ্ট হয়। কারণটা কি? কারণ হচ্ছে পেট্রোলের দাম মনে করে যে ওরা আমরা বাড়াচ্ছি এই, কিন্তু আমরা তো আমাদের তো কোনো এখানে ক্ষমতাই নাই, আমরা কাজের লোক, মুনিশ কাটার মতন আমাদের কাজ। ব্যবসা করতেও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আপনাদের? হ্যাঁ, ব্যাপক সমস্যা। আর বিশেষ করে আপনার রাত্রে হচ্ছে পেট্রোল যেসব ছেলেপেলে নিতে আসে তারা ব্যাপক গালাগালিজ করে, ও ঠেকানো মুশকিল হয়ে যায়। আজকে তাহলে পেট্রোল এবং ডিজেলের রেট কত আছে আপনার? আজকে পেট্রোলের দাম হচ্ছে 109 টাকা 48 পয়সা, ডিজেলের দাম হচ্ছে 100 টাকা 69 পয়সা। আপনার নাম? আমার নাম এজাজ। সমস্যা হচ্ছে যে তেলের যা দাম, তো গাড়িতে হচ্ছে প্যাসেঞ্জার তো হচ্ছে না, প্যাসেঞ্জার বেশি বয়ে চালা উঠছে হতো না, তাহলে আমরা কি করে গাড়ি চালাবো বলেন? তো এই তো সকাল 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এই পর্যন্ত দুটো টিপেছে 200 টাকার জন্য, তাহলে গাড়ি চালাবো, কিস্তি দেবো না গাড়ির সঙ্গে চালাবো না হচ্ছে পুলিশকে পয়সা দেবো বলেন? পুলিশ তো প্রত্যেক মাসে 300 টাকা করে থানা নিচ্ছে, কোথা থেকে দেবো? আমরা সরকারকে ট্যাক্স দেবো না পুলিশকে পয়সা দেবো, না নিজে সংসার চালাবো, না গাড়ি কিস্তি দেবো? এই তো পরিস্থিতি আমাদের। আর তারপর তেলে যেতে এই তো তেলের যা দাম, 101 টাকা লিটার ডিজেল, সম্ভব নাকি গাড়ি চালানো? গাড়ি নিয়ে বাড়িতে বসতে হবে, কিস্তি দিতে পারবো না, গাড়ি নিয়ে চলে যাবে, এই তো হিসাব। লেবার খাটবো মানুষ, লেবারই খাটবো, এই তো হিসাব আমাদের। আপনার নাম? আমার নাম বিধান মন্ডল, অটো চালক। অটো চালক। আর ভয়ে এখন সাইকেলে চড়ে আমাকে আসতে হয়েছে জলঙ্গি, বুঝতে পেরেছেন? ওই মাঝে মাঝে যখন না চড়তে পারছি তখন মোটর সাইকেলে চড়তে হয়েছে। ডিম বেচা, বাগুন বেচা, আলু বেচা, যা টাকা আছে ওইতে তেল কিনে নিয়ে পড়ে বাড়িতে ছেলে কিনে খাইতে পারছে না। এই তো ঘটনা, আর কি বলবো বলেন? এই সরকার দুই সরকারই শেষ করে দিল। সরকারের কি করা উচিত যাতে সাধারণ মানুষের ভালো হয় সেটি করাই উচিত। তেলের দাম কমাতে হবে, তেলের দাম কমাতে হবে। তেল মানে মানুষের জীবন, বাসে চললেও তেল, মাঠে মেশিন চালালেও তেল, গম বুনলো তেল, ধান বুনলো তেল, পাট বুনলো তেল, তেল ছাড়া কোনো কাজ নাই। এখান থেকে দুধাপ মোটর সাইকেল ইয়াতে চড়িয়ে দেবো, বাসে চড়িয়ে দেবো তাও তেল, বহরমপুরে তাও তেল, যেখানে যাবো শুধু তেল, তেলের পুরো মানুষ বেঁচে আছে। শেষ লাগে আরে কৃষিকাজই তো সব প্রভাব। আজ মেশিন চালাতে গেলে 100 হ্যাঁ এক্সট্রার দাম, আর 101 টাকা করে তেল হয়ে গেছে। কোন ভুঁইটা ভেজাবো, ভেজে গম বুনবো, কোন ভুঁইটা ভেজে বুনবো, ভুট্টি বুনবো, কোন ভুঁইটা ভেজে রাই বুনবো, কোনটা ভেজে কি করবে? হয়তো পাগল হয়ে গেছে। সারের যা দাম আর তেলের যা দাম, এত মাথা খারাপ। মানুষ মরিয়ে দেবে তো, ওরা ভোট নেবে কোন দিকে মরিয়ে যাবো। যাক, আর কোনো দাবি করে লাভ না, আমরা মরিয়ে যাবো, মরণের পথে আসিছি, মরিয়ে যাব। আর মরণ ছাড়া কোনো গতি নাই। সরকার বুঝুক, গলায় দড়ি দিয়ে লক করে টাঙিয়ে বসে থাকবে, আর কোনো চিন্তা নাই। আর যদি তুমি বলো তো গলায় দড়ি দাও, এখানে দেবো মরবো। পাটে একবার দড়ি দিয়েছিল, পাট দিয়ে, বুঝলে? তাছাড়া কোনো উপায় নাই, পরিস্থিতি এমনই পরিস্থিতি। আপনার নাম? আমার নাম হচ্ছে উজির।